আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। দেখেন, মিষ্টি আলুর পাতা নিয়ে এসতে আজকে দিদি আসতে বলছিলাম আমি নিয়ে আসতে। তো খাওয়ার জন্য খুব ইচ্ছে করতেছিল, সেই জন্য বলছি নিয়ে আসতে। তো এখানে আমি দিদি সহ সব কিছু কাটা বাছা করে এরপরে দেখেন এখানে ভিজাই দিছি আর কি শাকগুলা। তো এখানে চিংড়ি মাছও একদম রেডি করে ফেলছি, সব কিছু রেডি করে ফেলছি। সকাল থেকে গ্যাস থাকে না, সেই জন্য দুপুরে একদম সব কিছু আর ভিডিও করি, মানে সব কিছু করা সম্ভব হয় না আর কি। সেই জন্য যা পারি একটু একটু ভিডিও করে নিই আর কি। এখানে মুরগির মাংস রান্না করবো আজকে, সেই জন্য মুরগির মাংসগুলো ভাজার জন্য হলুদ তারপর লবণ দিয়ে মাখিয়ে পরে রাখছি আর কি। আর আমরা মুরগির মাংস ভেজে তারপরে আলু দিয়ে রান্না করি আর কি। আলু দিয়ে হোক যাই দিয়ে হোক ভেজে তারপরে রান্না করি। আমি ছেলে মেয়েরা এমনিতে ডাইরেক্ট রান্না করলে খায় না, সেই জন্য আমি একটু ভেজে তারপরে রান্না করি। তো পাশে চুলায়ও ডাল বসাই দিচ্ছি, ওই যে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করবো সেই জন্য। তো রান্না বান্না চলতেছে আর কি। তো এর ফাঁকে আমি সবাইকে বলতেছি, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। আসলে লাইক কমেন্ট করলে একটু উৎসাহ লাগে আর কি, ভিডিওগুলো আরও মানে সুন্দর করা, তারপরে ভিডিও দেওয়ার জন্য একটু উৎসাহ জাগে আর কি। তো আপনারা সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট না পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আসলে একটু সাপোর্ট করবেন সবাই। ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন কোথায় ভালো হয় কোথায় মন্দ হয়, একটু কমেন্ট করে জানাই দিবেন। আমি যদি ভুল হয় আমি সংশোধন করার চেষ্টা করব। সবাই কমেন্ট করে জানাই দিবেন। আসলে ভুল ত্রুটি থাকলে সবাই কমেন্ট সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন এসেছি ইউটিউব জগতে, আমি আসলে তেমন একটা অভিজ্ঞতা নাই, সেজন্য হয়তো বা অনেক ভুল হতেই পারে, কি করব। সবাই একটু ভুল ধরাই দিবেন আর কি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর এই যে রান্না বান্না চলতেছে আর কি, তাড়াহুড়ার মধ্যে রান্না বান্না চলতেছে। একে তো শুক্রবার, এরপরে গ্যাস থাকে না, এই আর কি। কোনোভাবে দিন যাইতেছে, দুপুরে গ্যাস থাকে না, সেই জন্য লাইনের গ্যাস সেই দিকে অনেক সমস্যা করে। তো কোনো রকমভাবে দিন চলতেছে, সারাদিন থাকে মানে রাত্রে থাকে আর কি, সকালবেলাটায় গ্যাস থাকে না, এই আর কি। তো আবারও বলতেছি, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগে ভিডিওগুলো আপনাদের কাছে। আসলে কি করব, আসলে কিছু বুঝতেছি না। আসলে কিছু মানুষের এত কেন একজনের পিছনে একজনের লাগতে কী জন্য যে এত মানুষের ভালো লাগে আমি জানি না। ভালো থাকলেও তাদের সমস্যা, খারাপ থাকলেও তাদের সমস্যা। কী যে করি, কীভাবে চলি বুঝতেছি না কিছু। আমার নিজের স্বামীর কোনো সমস্যা নাই আমাকে নিয়ে, তারপরে আমার ছেলে মেয়েকে নিয়ে, নিজের ঘরের মানুষের কোনো সমস্যা নাই, কিন্তু বাইরের মানুষের অনেক সমস্যা। এটা হয়তো বা সবার জীবনে বেশ এরকম আছে, সবাই বুঝবেন আমি কেন বলতেছি এগুলো। আসলে সমস্যার সম্মুখীন যারা হয় তারা আসলে এগুলো বুঝে আর কি। তো আপনি যদি একদিন না খেয়ে থাকেন, কেউ আপনাকে জিজ্ঞেসও করবে না খেয়েছো নাকি না খেয়েছো, ওইটা জিজ্ঞেস করবে না। কিন্তু যদি ভুল করেন, যদি একটু দেখে, একটু ভুল যদি দেখে, বাস এটা নিয়ে সমালোচনা করা শুরু করে দিবে। এই আর কি। আমার আসলে আজকে অনেক বছর আমি গ্রামে ছিলাম না, শহরে ছিলাম, সেই জন্য হয়তো বা আমার এগুলো শুনতে একটু খারাপ লাগতেছে, স্বাভাবিক হয়তো বা এগুলা। কিন্তু আমার আসলে খারাপ লাগতেছে, আমি অনেক বছর এগুলার মানে এগুলা জানতাম না, বুঝতামও না এগুলা। তো আমি এই জন্য হয়তো মানিয়ে নিতে একটু কষ্ট হইতেছে আর কি। তো কী করবো এখন বুঝতেছি না আসলে মানুষের এত কেন সমস্যা। তো সবাই জানাবেন কার কী সমস্যা, আমাকে একটু বলবেন। আমি যেমন শেয়ার করতেছি আপনারাও আমার সাথে শেয়ার করবেন, সমস্যা নেই।
আসলে কারোর সাথে বললে একটু হালকা লাগে এই আর কি। আসলে জীবনে চলতে গেলে অনেক সমস্যা থাকে, ভালো মন্দ অনেক কিছু হয়। তো সব কিছু আসলে দৌড়ে বসে থাকা যায় না আর কি। তাও খারাপ লাগে, মানুষ তো সেই জন্য খারাপ লাগে, কিছু কিছু কথা শুনতে আসলে শুনলে খারাপ লাগে। আমি যেটা করি নাই এটা যদি আমাকে বলে তাহলে খারাপ তো অবশ্যই লাগবে। তো সেই জন্য আর কি বলতেছি, আসলে কিছু মনে করবেন না। আসলে আমার জীবনের কিছু অভিজ্ঞতা আর কি, কিছু অভিজ্ঞতা হয়েছে, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের সমস্যাগুলো আমাকে শেয়ার করবেন, কোনো সমস্যা নেই, নিজের মনে করে একদম শেয়ার করবেন, কোনো সমস্যা নেই, আমি কিচ্ছু মনে করব না। ভালো মন্দ সব ফ্যামিলিতে থাকে, আমার ফ্যামিলিতে কোনো সমস্যা নেই। আসলে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ও বাইরের মানুষের একটু মাথা ব্যথা আর কি। তো এগুলাতে কান দিই না, আসলে মাঝে মাঝে একটু খারাপ লাগে, সেই জন্য আসলে বলি আর কি। নাহলে এমনিতে এসব ব্যাপারে আমি কান দিই না, কারণ আমার যেহেতু ফ্যামিলিতে কোনো সমস্যা নেই, আমি বাইরের মানুষের কথায় তেমন একটা কান দেওয়ার দরকারও নেই। এই আর কি, খারাপ লাগে সেই জন্য বললাম আর কি। কেউ কিছু মনে করবেন না, আসলে হয়তো ভাববেন যে এসব কথা কি এখানে আসি বলার কিছু আছে নাকি, না কিচ্ছু নাই বলার নাই। তারপরেও আসলে কেন জানি বলতে ইচ্ছে করলো আর কি, সেই জন্য বলছি। তো এদিকে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার রান্না বান্না প্রায় প্রায় বলতে শাকগুলো হয়ে এসছে আর কি। আর এখানে তো মাংসগুলো এই আলু কষাইতেছে আর কি, একদম কষিয়ে কষিয়ে রান্না করতেছি। মাংসগুলো ভেজে তুলে ফেলছি, তো পরে দিব আর কি জল দিয়ে, এরপরে মাংসগুলো দিব। এই যে দেখেন মাংসগুলো ভেজে এরপরে উঠে রাখি দিচ্ছে। এটা কি ফল, আসলে কার অঞ্চলে কি ফল নামে পরিচিত বলবেন একটু আমাকে কমেন্টে জানাবেন। আমাদের এখানে তো এটাকে গাব বলে আর কি, আমাদের আঞ্চলিক ভাষায়। তো কেটে এরপরে আমি ভাবলাম যে দুপুরে রান্না করতে করতে একটু, মেয়েরা তো খায় না, এই এই যে এটা, এরপরে আতা ফল একটা আছে, ওইগুলো মেয়েরা খায় না, আমি আর ছেলে খাই আর কি। তো কাটছি ছেলের জন্য আর আমার জন্য। তো এখানে দেখেন এই যে আলু দিয়ে, এই আলু কষা, এরপরে মাংস দিয়ে ফেলছি আর কি। তো রান্না বান্না হতেছে, আমিও একটু মাঝে মাঝে বাইরে উঠে দিয়ে দেখতেছি আর কি। বৃষ্টি মানে আজকে মনে হয় একটু হালকা একটু রোদ আসছে, তেমন না, কোনো রকম আর কি। বাইরে একটু জানলা দিয়ে দেখতেছি। তো দেখেন এরপরে রান্না বান্না শেষ করে এরপরে দেখেন সব কিছু একদম রেডি করে ফেলছি, বরাবরের মতো ভাত। এরপরে এই যে দেখেন মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে ফেলছি। তো এখানে চিংড়ি মাছ দিয়ে যে শাকগুলো রান্না করছি সেগুলো দেখেন, এখানে শসা, এরপরে পেঁয়াজ, এরপরে কি জানি লেবু, সবগুলো কাটি একদম রেডি করে রাখি দিয়েছি আর কি। তো এরপরে আমি একদম গোসল করে তো ছাদে চলে এসেছি কাপড় চোপড় দেওয়ার জন্য। তো ছাদের অবস্থা দেখছেন কীরকম হয়েছে, প্রতিদিনে দেখাইতেছি, আসলে দেখার কিছু নাই, এরপরেও দেখেন আপনারা, দেখাতে ইচ্ছা করে আর কি, সেই জন্য দেখাই। তো দেখেন একটু রোদ উঠছে, তো আকাশটা দেখেন একদম, পরিবেশটা এখন আসলে হয়েছে একটু এই সুন্দর হয়েছে আর কি পরিবেশটা এখন, রোদ উঠাতে ভালো লাগতেছে। আসলে অনেক দিন একটানা এই বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে সব কিছু একদম নষ্ট হয়ে গেছে, ছাদের অবস্থা অনেক খারাপ, পরিষ্কার করাইতে হবে আর কি। তো
তো একটু ঘুরে দেখতেছিলাম আর কি, রোদ দেখি একটু ভালো লাগতেছে, সেই জন্য একটু সব কিছু হাঁটি দেখতেছি, ঘুরে দেখতেছি। মেঘও আসছে, দেখেন যে কোনো সময় হয়তো বৃষ্টি চলে আসতে পারে। এখন তো আমাদের বাংলাদেশটা একদম আমেরিকা হয়ে গেছে, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, এই অবস্থা চলতেছে, ওয়েদারের কোনো মানে ঠিক ঠিকানা নেই। মনে হয় যেন আমরা আমেরিকাতে বসবাস করতেছি। তো এই যে দেখেন, আমি এই সন্ধ্যায় পাটিসাপটা পিঠা বানাবো, সেই জন্য ইয়ে করছি আর কি, সব কিছুর আয়োজন করতেছি। ওই যে নারিকেল নিয়ে এসেছিলাম পাটিসাপটা বানানোর জন্য, তো ছেলেমেয়েরা বলতেছে একটু পাটিসাপটা পিঠা বানাই দিই। একটু অনেক দিন আসলে নাস্তা বানাই না, আমার তেমন একটা নাস্তা বানাইতে ইচ্ছা করেও না, এখন আলসি ধরে গেছে কি কেন জানি না। আগে অনেক নাস্তা বানাইতাম, এক এক দিন এক এক ধরনের নাস্তা ছেলেমেয়েদেরকে বানিয়ে খাওয়াইছি। এখন আসলে শরীরে তেমন একটা কুলায় না, পারি না, এখন আলসিয়ামি লাগে, এখন শরীরের মধ্যে তেমন একটা এনার্জি পাই না আগের মতো, সেই জন্য আর এখন কিছু করিও না। তো মাঝে মধ্যে একটু তো আবদার করে ছেলেমেয়েরা, এখন বানাইতে হয়। কেকের কাজ করো বন্ধ করে দিছি, এখন পারি না, আসলে ভালো লাগে না এখন আর করতে। অনেক মাস ধরে কেক খাবে কেক খাবে বলতেছে ছেলেমেয়েরা, বানাইতেছিও না, এখন খাওয়াইতেছিও না, এই আর কি। তো দেখেন আমি পুরটা রেডি করতেছি, আটা দড়ি ফেলছি আগে। তো এখন পুর করতেছি আর কি, ভিতরে নারকেল দিয়ে, এরপরে দুধ, এরপরে হচ্ছে কি কর্নফ্লাওয়ার, সব কিছু মিলাই জুলে এরপরে পুরটা রেডি করতেছি আর কি। তো আপনাদেরকে আবারও বলতেছি, ভিডিওটা কেমন লাগে জানাবেন সবাই কমেন্টে, ভালো লাগলে সবাই লাইক করে দিবেন আর কি, শেয়ার করে দিবেন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর কি। তো ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো এই যে আমি পাইপেন বসাই দিছি আর কি, পিঠাগুলো বানাই নিব একটা একটা করে, দেখেন কীরকম হয় পিঠাগুলো। আসলে এই পিঠা বানাতে তো তেমন একটা ঝামেলা নেই, একদম সহজ পিঠা, এগুলো যেভাবে সেভাবে বানানো যায়, তেমন কোনো ঝামেলা নেই পাটিসাপটা পিঠা বানাতে। তো এই যে সব কিছু তো ভিডিওর মধ্যে ইয়ে করা যায় না, সব কিছু কি আর ভিডিও করা সম্ভব? এত কিছু ভিডিও করলে তো ভিডিওটা মনে হয় 50-100 মিনিটের ভিডিও হয়ে যাবে, সেই জন্য আর একটু একটু করি এরপরে নিচে আর কি। প্রথম মনে হয় আমি কয়েকটা বানিয়ে ফেলছি, এরপরে আবার মনে হচ্ছে আমি তো ভিডিও অন করিনি, ওই আর কি, এরপরে আমি ভিডিওটা আবার অন করছি। প্রথমে কয়েকটা বানানোর পরে এরপরে আমার মনে হচ্ছে আমি ভিডিওটা অন করিনি মনে হয়। তো এই আর কি, পরে এবার আবার ভিডিওটা অন করে আপনাদের কেকটা দেখাই দিলাম আর কি। এগুলো আসলে দেখানোর কিছু নাই, আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞ, সবাই জানেন এগুলো কীভাবে বানায়। আমি মনে হয় সবার লাস্টে ইউটিউব জগতে এসেছি, নাহলে অনেক আগে থেকে অনেক মানুষ ইউটিউবে আসি, অনেক কিছু করে ফেলছে, অনেক আগাই গেছে আর কি। আপুরা অনেক কিছু জানে, আসলে আমি তেমন কিছু এখনও জানিও না, একটু একটু চেষ্টা করি আর কি জানার। তো আপনাদেরকে একটা কাটি দেখানোর জন্য, দেখেন আমি আসলে বানানোর পরে টেবিলে নিয়ে চলে এসেছি। তো দেখেন ভিতরটা কীরকম হয়েছে, মজা হয়েছে, কিন্তু খেতে ভালোই হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম।